মেসেঞ্জার থেকে মেসেজ সেন্ড হচ্ছে না। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন? আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি আমার এই ফ্রেন্ডকে মেসেজ পাঠাই তো মেসেজটি কিন্তু সেন্ড হচ্ছে না। এখানে লেখা আসছে কুড নট সেন্ড মেসেজ। তো এখানে কারো কারো আনঅ্যাভেলেবল সেন্ড দেখায় আর কারো কারো ফেইল্ড দেখায়। তো আপনার যদি আমার মতো এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো এই সমস্যাটি প্রায় অনেকেরই দেখা দিচ্ছে। তো আপনি কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন সেটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ওকে, তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করি। তো এই সমস্যাটি সমাধানের জন্য আপনি আপনার মেসেঞ্জারটি ওপেন করবেন। মেসেঞ্জার ওপেন করার পর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন 3 লাইন মেনু রয়েছে। এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন দেওয়া রয়েছে। আপনি সিম্পলি এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এই পেজটা স্ক্রল করে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাপ আপডেট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন, অটো আপডেট মেসেঞ্জার ও মেসেঞ্জার আপডেট অ্যাভেলেবেল। তো এই দুটি অপশনই আপনি এখান থেকে অন করে দিবেন। আর এই অপশন দুটির মাঝখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন অ্যালাউ আপডেট ওভার এনি নেটওয়ার্ক। তো আপনার এখানে যদি এই অপশনটি অফ থাকে তাহলে এই অপশনটি এখান থেকে অন করে দিতে হবে। এখান থেকে এই অপশনটি অন করে দিলে কি হবে, আপনার মেসেঞ্জারটি অটো আপডেট হওয়া শুরু হয়ে যাবে, অটোমেটিক এই আপডেট হতে থাকবে। এবং কোনো সময় যদি মেসেঞ্জারে কোনো ধরনের আপডেট আসে তাহলে সেটি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, যার কারণে আপনার মেসেঞ্জারে মেসেজ সেন্ড না হওয়ার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আর হবে না। তাই আপনি অবশ্যই এখান থেকে এই 3টি অপশন অন রাখবেন। ওকে, তো এরপরে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। তো আপনি মেসেঞ্জার থেকে ব্যাক করে সরাসরি মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন। তারপর আপনার ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন। সেটিংসে আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপ অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস ম্যানেজমেন্ট অপশনটি, যেটা থাকবে সেটাতে ক্লিক করতে হবে। তো আমার এখানে অ্যাপস নামে একটি অপশন দেওয়া রয়েছে, তাই আমি এখান থেকে এই অ্যাপস অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফোনে ইনস্টল থাকা সকল অ্যাপসগুলো চলে আসবে। তো আপনি এখান থেকে খুঁজে নেবেন মেসেঞ্জার অ্যাপসটি কোথায় রয়েছে। এভাবে এখান থেকে ভালোভাবে খুঁজে নেবেন মেসেঞ্জার অ্যাপসটি কোথায় রয়েছে। তো আমি এখান থেকে মেসেঞ্জার অ্যাপসটি খুঁজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার, আপনি মেসেঞ্জারের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাবেন পারমিশন নামে একটি অপশন দেওয়া রয়েছে। আপনি এই পারমিশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনি এই পারমিশন গুলো এক একটা করে সবগুলো অ্যালাউ করে দিবেন। এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে এভাবে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখতে পাবেন স্টোরেজ নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিয়ার ডাটা নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনার মেসেঞ্জারের সমস্ত ডাটা ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিলে আপনার মেসেঞ্জারের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখি, ডাটা ক্লিয়ার করে দিলে কিন্তু আপনার মেসেঞ্জারটি লগ আউট হয়ে যাবে। আপনাকে আবারও পুনরায় আপনার আইডিটি লগ ইন করতে হবে। লগ ইন করার পর যাদের আইডিতে মেসেজ করলে মেসেজ যাচ্ছিল না তাদের মেসেজ করলে দেখতে পাবেন মেসেজটি আবারও সেন্ড হচ্ছে আর আপনার সমস্যাটি সমাধানও হয়ে যাবে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।